হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। আই হোপ পৃথিবীর যে প্রান্ত থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদের শরীর এবং মন দুটোই সুস্থ এবং স্বাভাবিক রয়েছে। গাইজ, এখন বাজে হচ্ছে বেলা 11:30 আর আমার মাথার মধ্যে ভালো লাগছিল না, মাথাটা একটু ঘোরাচ্ছিল, ভাবলাম একটু তেল লাগাই মাথায়। তো এখান থেকেই আমার আজকের ভিডিওটা কিন্তু শুরু করলাম বন্ধুরা। আজকের ভিডিওটা তেমন বড় করব না আর তেমন কিছু দেখাতেও পারবো না, কারণ ভালো লাগছিল না। প্রত্যেকটা দিন তো মানুষের একরকম যায় না বলো, মাঝে মাঝে তো শরীরটাও একটু বিশ্রাম চাই, সব সময় তার একভাবে ভিডিও করা যায় না। এদিকে আমার মেয়েরাও দুষ্টুমি করতেছিল, কিন্তু আমার ভালো লাগছিল না, ওরা চিল্লাপাল্লা করছিল, খেলাধুলা করছিল, আর আমি মাথায় একটু তেল লাগাচ্ছিলাম। ছোট মেয়েটাকে বারবার বলছিলাম আসো তেল দিয়ে দিই, আসছিল না। যাই হোক, পরে এসেছে, দিয়ে দিয়েছি। আর এই যে বিল্লি ছানা আমার কোলে বসে আছে, দেখো আমার মেয়েটা আমার কোলে দিয়ে গেছে ওকে। ও সব সময় কোলে থাকতে পছন্দ করে। আমরা যখন রাতে শুই, যদি ওকে না নিয়ে আসি বিছানার মধ্যে, ও কী করবে, পায়ের কাছে গিয়ে তো খামসাবে পায়ের মধ্যে, যাতে ওকে নেওয়া হয় আর কি, কামড় দেবে, নখ দিয়ে গুঁতা দেবে, এই করে। তো খুব ভালো লাগে ওকে আমাদের। ওর নাম দিয়েছি রনি, আমরা রনি বলে ডাকি বিল্লি ছানাকে। তো এই যে দেখো, বলতে বলতে আমার ছোটো মেয়েটা চলে এসেছে। তো যাই হোক, ভিডিও টপিকে কিছু কথা বলি। যারা এত সময় আমার ভিডিওটা দেখতে শুরু করে দিয়েছো, অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করার চেষ্টা করবে, আর অবশ্যই ফুল ওয়াচ করার চেষ্টা করবে আমার ভিডিওটা, তাতে করে আমার মনটা ফ্রেশ হয়ে যাবে, ঠিক আছে? আর আমার দেখো, মাথায় তো কোনো চুল নেই। আমার ছোটো মেয়েটার চুলও আমার মতো হয়েছে, ওর মাথায় তেমন চুল নেই, আর ঝাটকা চুলগুলো একদমই সুন্দর না, খুবই খারাপ পরিস্থিতির চুলের। আমার চুল নেই একদমই মাথায়, যাও ছিল বিয়ের আগে অনেকটা চুল ছিল আমার মাথায়, অনেক চুল ছিল, কিন্তু সেই চুলগুলো উঠে যায় বাচ্চা হবার পরে, এবং আমার মুখমণ্ডলের অবস্থাও খুব খারাপ হয়ে যায়, স্কিনে দাগ পড়ে যায়। বিশেষ করে ছোটো মেয়েটা হওয়ার সময় আমার মুখে অনেক দাগ হয়েছিল, তো সেই দাগগুলো কিন্তু আমার আর যায়নি। কিন্তু আমার বড় বোনেরও এরকম হতো, ওনার পেটে বেবি আসলে ওনার মুখে ব্রণ উঠতো, দাগ হয়ে যেত, কিন্তু সেটা বেবি হওয়ার পরে ওনার ঠিক হয়ে গিয়েছিল। এখন ওনার স্কিন অনেক সুন্দর, কিন্তু আমার স্কিনটা আর মানে ভালো অবস্থায় ফিরে আসেনি। অনেক কিছু লাগিয়েছি, তারপরেও যায়নি, হয়তো বা এটা আর যাবেই না। অনেক খারাপ লাগে মাঝে মাঝে মুখের দিকে তাকালে, আয়না দিয়ে যখন আমার মুখ আমি নিজে দেখি, আমার খুব বিশ্রী লাগে। অনেক দাগ পড়ে গেছে, মেস্তার দাগের মতন আর কি, মেস্তাই হবে। যাই হোক, সমস্যা নেই, কোনো ব্যাপার না, সবটা নিয়েই বেঁচে থাকতে পারলে হয়, কোনো ব্যাপার না। যাই হোক, এদিকে আমার তেল নেওয়া তো হয়ে গেছে, এখন রান্নার রুমের দিকে চলে যাব, রান্না করব। আজকে বললাম না তোমাদের সাথে তেমন কিছু শেয়ার করতে পারবো না। বাচ্চাদের জন্য একটু চিকেন রান্না করব, আর ভর্তা রয়েছে, ডাল রয়েছে, সকালবেলা করেছিলাম। আজকে সকালে রুটি খাওয়া হয়নি, আজকে সকালে ভাত খেয়েছিলাম। আটা শেষ হয়ে গিয়েছিল, খেয়াল ছিল না যে আমি আটা আনতে হবে, তো সে কারণেই হচ্ছে সমস্যাটা হয়ে গেছে। তো বিকেলবেলা হয়তো আটা আনাবে। আর এদিকে আমি হচ্ছে চিকেনটা রান্না করে নেব। বাচ্চারা খেতে চাইছিল, বিশেষ করে ছোটো মেয়েটা আজকে খুব বায়না ধরেছিল যে চিকেন খাবে, অন্য কিছু খাবে না, নয়তো ভাত খাবে না। আর সেই কারণেই হচ্ছে আমার বাবা বলল রান্না করার জন্য, তো আমি অল্প চিকেন নিয়েছি, একটু আলু বেশি করে নিয়েছি। চিকেনের সাথে আলুটা খেতে আমার খুব ভালো লাগে, অন্য কোনো মাংসের সাথে আমার আলুটা খুব বেশি পছন্দ না, কিন্তু চিকেনের সাথে মাংস না হলেও আমার হয়, কিন্তু আলুটা আর ঝোলটা আমার অনেক বেশি পছন্দ, তো আলুটা একটু বেশি করে নিয়েছি। তো দেখো প্রায় কিন্তু হয়ে যাচ্ছে, আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, মাংসটা বারে বারে কষিয়ে নেব। তো যারা আমার চ্যানেলে নতুন আসছো সেই বন্ধুদের কিছু বলছি, তোমরা প্রথম একদিন আসো, এসেই হচ্ছে বলো যে বন্ধু করে নিয়েছি, আর তারপরে দেখা গেছে তোমাদের মুখ দেখা যায় না, হয়তো বা সাবস্ক্রাইব করেও দিয়ে গেছো, এটাও সত্য, কিন্তু আর ফিরে আসো না, এটা কিন্তু খুবই খারাপ লাগে। রেগুলার আসো, তুমি আসলে তবেই তো আমি যাবো, তাই না? রেগুলার আসার চেষ্টা করবে। আমার কয়েকটা বন্ধু আছে যারা প্রতিদিন আমার ভিডিওতে আসছে এবং প্রতিদিন ভিডিও দেখে আমাকে কমেন্ট করতেছে, আর তারা যখন রেগুলার আসে আমি কিন্তু আর না যেয়ে পারি না। মানুষ কিন্তু এভাবেই মানুষের বন্ধু হয়, ঠিক আছে? প্রতিদিন আসতে হয়, তারপরেই আর একজন কিন্তু যায়। দেখবে আত্মীয় স্বজনদের মধ্যেও আত্মীয়তা টিকে থাকে এভাবেই, দিতে পারলে খাওয়াতে পারলে তবেই আত্মীয়তা টিকে থাকে। যাই হোক, অনেক কথা বলতে বলতে
এদিকে কিন্তু আমার রান্না বান্না শেষ হয়ে গেছে। আর আমার একটা আপু আমার ভিডিওতে বলেছে তুমি অন্য ধর্মের ব্যাপারে খুব সুন্দর সুন্দর কথা বলো, এটা খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ আপু, তোমার জন্য অসংখ্য ধন্যবাদ যে তুমি এতটা চিন্তা করেছো আমার জন্য।